যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে সে জীবনের সব বাধাকেই অতিক্রম করতে পারে খুব সহজেই। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা গতকাল রাত থেকে নেওয়া। এই তো রাতের খাবারে ছিল আমাদের বাইরে থেকে আনা নান, গ্রিল, তারপর হচ্ছে চিকেন চাপ, এইগুলো ছিল রাতের খাবার। তারপর হচ্ছে দিনের বেলায় আমি কি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো দুপুরে রান্নাবান্নার জন্য এইখানে প্রথমে আমি শুটকি রান্না করে নিচ্ছি। এই শুটকিটা হচ্ছে চান্দা মাছের শুটকি, রূপচাঁদা মাছের শুটকি না। এটা হচ্ছে গ্রামে যে ছোট ছোট চান্দা মাছগুলো হয়, ঢাকাতেও শহরেও পাওয়া যায়। তো ওই চান্দা মাছগুলো রোদে শুকিয়ে আমি শুটকি করেছিলাম। ওই মাছগুলোই কেটে ছোট ছোট করে কেটে তারপর আমি বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে শুটকিটা রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স, কে কে শুটকি ভুনা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে ডাল আর চিংড়ি মাছের বড়া বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর ডাল কালকে একসাথে বেটে রেখেছিলাম আমি, বড়াটা আর বানানো হয়নি তাই আজকে বানিয়ে নিচ্ছি বড়া। এই বড়াটাও বেশ ভালো লাগে, ছোট ছোট চিংড়ি আর ডাল একসাথে বেটে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ সব মশলা দিয়ে মেখে বড়াটা আমি করেছি এখানে। খুবই ভালো লাগে খেতে, মচমচে করে অল্প আঁচে ভেজে নিলে। আর এখানে হচ্ছে মুরগি রান্না করব, তার জন্য আমি সব রকম মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সবই দিয়েছি, জিরা গুঁড়া। তারপর নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাংসটাকে প্রথম সুন্দর করে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি গরম পানির ঝোল দিয়ে ঢেকে রান্না করে নেব মুরগির তরকারি। তো গরম পানির ঝোলটা দিলেই ভালো হয় ভিউয়ার্স, কে কে আপনারা গরম পানির ঝোল দিয়ে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তো এই তো হচ্ছে আমার মুরগি প্রায় হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম গরম পানির ঝোল দিয়ে। এখন নামিয়ে নিয়ে এইখানে হচ্ছে আমি রুই মাছ ভেজে নিচ্ছি। তো রুই মাছ ভেজে আমি কলা দিয়ে তরকারি রান্না করব। কলাও কেটে ধুয়ে নিয়েছি, কলাটাও আমি একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব মাছগুলো। তো যেহেতু আমি মাছ দিয়ে তরকারি রান্না করব সেজন্য আমি এইখানে শুধু হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। আর এইখানেও একটু হলুদ লবণ দিয়ে কলা সবজিটাকেও আমি ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে মশলা কষিয়ে কলাটা দিব প্রথমে, তারপর হচ্ছে গরম পানি দিব ঝোলের জন্য। বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে রান্না করে নেব কলার তরকারি। এই তো ছিল আপনাদের সাথে আমার সারা দিনের রান্না বান্না। এই যে আমার কলাগুলো কষানো হয়ে গেছে, এইখানেও আমি সব মশলা একটু একটু করে দিয়েছি। যেহেতু বড় মাছ, আদা জিরা বাটা, রসুন বাটা সবই দিয়েছিলাম কলার তরকারিতে। তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে এটা কলার তরকারি। এই তো তারপরে হচ্ছে পেঁয়াজুর মতো করে ভাজা চিংড়ি বড়া, তারপরে চিকেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।